আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আল কুরআনুল আজিম, আল কুরআনুল কারীম শিক্ষা পর্ব আজ পঞ্চম ক্লাস আমরা উপস্থাপন করছি। সকল আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আমার সামনে আগত দৌলত খান সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ, বয়েজের দুজন শিক্ষার্থী, সকলকে নিয়ে আমরা 23 ঘন্টায় সহজ পদ্ধতিতে আল কুরআনুল কারীম, আল কুরআনুল আযীম শেখার আজ পঞ্চম ক্লাসে উপনীত হয়েছে। গত ক্লাসে আমরা প্রথম 3 ক্লাস রিভিশন এবং যে 10টি বর্ণ কোরআনে মিলিত হওয়ার সময় পরিবর্তন হয় না এমন 10টি বর্ণ দেখেছি, সাথে উদাহরণ দেখেছি। আজ পঞ্চম ক্লাসে এসে শিক্ষার্থীদেরকে এভাবে প্রশ্ন করবে, শিক্ষার্থীরা যদি 19 থেকে এমন হয় 10টি বর্ণ কোরআনে মিলিত হওয়ার সময় পরিবর্তন হয় না, তাহলে অক্ষর সংখ্যা থাকে কতটি? 29 থেকে 10 মাইনাস করলে 19টি। 19-এর গতকালকে শিখেছি আমরা বা, তা, সা, নুন, ইয়া, -5 কত থাকে? 14। আজকে বোর্ডে লেখা আছে হাজিম খ, সিন শিন সদ্দ, এখানে আছে কয়টি? 60টি, বাকি থাকবে আরো 60টি ইনশাআল্লাহ। এই জায়গাগুলো আমরা শিক্ষার্থীদেরকে ধীরে ধীরে স্পষ্ট করতে চাইব। কেন? এই জায়গাগুলো খুব স্পর্শকাতর। একজন শিক্ষার্থী যদি অক্ষর মিলে শিরোনামে, অর্থাৎ কোরআনে এই বর্ণগুলো মিলে, কোরআনে বর্ণগুলো মিলতে গিয়ে কাঠামোগত যে পরিবর্তন হয় এইটা বোঝাতে হবে। যেমন হা, অক্ষরটা কি নাম? এটা গলায় চাপ দিয়ে না ছেড়ে দিয়ে? চাপ দিয়ে। এই হাটা কোরআনে মিলিত হওয়ার সময় এতটুকু থাকে, বাকি নিচের এই ডট 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 অংশটা ঝরে যায়, থাকে না। এই কথাটা তাকে আমি ক্লাসে এইভাবে দেখাতে হবে। এই কাট করে নিয়ে আসলাম হা, তাহলে হা যদি বাক্যে কোরআনে প্রথম মিলে, প্রথমে হা আসে, তাহলে এমন হবে হামিদা। আচ্ছা, হা যদি মাঝখানে আসে, যেমন মুহাম, এই মাঝখানে হা, হা শেষে আসলে ফালাহ, পরিপূর্ণ রূপ। তার মানে আমরা গত ক্লাসেও বলেছি, আরবি বর্ণটি যদি বাক্যের শেষে আসে, সেটি 29 বর্ণের যে কোনোটি হোক না কেন, অথবা 19 বর্ণের যে কোনোটি হোক না কেন, তা পরিপূর্ণ রূপ হবে। এরপরে আসো জিম, হা জিম খ, যেহেতু কাঠামো বডি একই রকম, এদের হুকুমও একই রকম। জিমের এতটুকু মিলে বাকিটা ঝরে যায়, নিয়ে আসলাম কাট করে। জিম প্রথম মিলেছে, জামালুন অর্থ উট। মাজরেহা, কোরআনে একটি আয়াত আছে জের কে একার দিয়ে পড়তে হয়। নৌকায় মানে পানিতে আরোহিত হলে এই দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। ঠিক আছে। মাউজুন অর্থ কলা, আমরা যে কলা খাই না, এটা আরবি কি? তার মানে জিম শেষে আসলে কি হয়? পরিপূর্ণ রূপ না। জি শুধু জিম না, 19 অক্ষরের সবগুলোই বাক্যের শেষে আসলে পরিপূর্ণ রূপ হয়। আচ্ছা, এরপরে আসছে খ, খয়ের এতটুকু থাকে, বাকিটা ঝরে যায়। এই যেমন খতামা, খতামুন মানে সিল মোহর, সইয়ের নিচে যে সিলটা মারে মানে উপাধি সহকারে, এই সিল। আর মাখতুমুন, এই খ, এই তা, তাহলে খ মাঝখানে মিললে এরকম হয়, দেখেছো তোমরা? মাখতুমুন। খ শেষে আসলে এমন, মা নানসাখু মিন আয়াতিন, নুন নুন সিন খ, নানসাখু। এরপর হলো সিন, সিন তো পরিপূর্ণ রূপ এমন, আমরা যদি এই নিয়ে আসি এতটুকু ঝরে যায়, কাট করে নিয়ে আসলাম সিন, এই হলো সাউফা, অচিরে। তাইলে এত বড় সিনটা এই 3 দাঁতের মাথায় শেষ হয়ে গেল, এই কথাটা তো ক্লাস 2 এর বাচ্চা জানবে না।
আজ মক্তবে 5 বছরে যা বাচ্চা পড়ছে সেও তো বুঝবে না, তাকে হয়তো বোর্ডে লেখাতে হবে, না হয় তাকে খাতায় লিখে দেখাতে হবে এই সিন। এরপরে হলো কি ইউয়াস ওয়েসু, এই ওয়াও সিন মাঝখানে, আবার সিন শেষে, ঠিক আছে। এরপরে দেখো শিন, শিনের 3টা দাঁত আর নক্তা থেকে বাকি পেটটা ঝরে যায়, এই শিন, শিনে কি হয় শামসুন মানে সূর্য। তাহলে 3 দাঁত আর নক্তা দিয়েই হইল, কিন্তু এই যে বড় পেট ছিল, পেটটা পড়ে গেছে, কারণ এটা কোরআনে মিলিত হওয়ার সময় এটা থাকে না। মাঝখানে আর সাজারু, এই শিন সেকেন্ড পজিশন, শিনের থার্ড পজিশন হলো পরিপূর্ণ রূপ, ফার্স্ট পজিশন হলো এমন সদ, এত বিশাল ফ্যাটওয়ালা সদটা এতটুকু থাকলো, এই যে সমাদুন। আসরাত মানে সরল পথ, এই মাঝখানের স, শেষের স দেখো পরিপূর্ণ রূপ হয়েছে, যেমন ইখলাস, কি নাম ইখলাস, অথবা মুখলিস, যা হওয়ার হোক। এরপরে হলো অক্ষরের নাম কি দদ, কি নাম দদের, এই নক্তা আর মাথা বাকি পেটটা ঝরে পড়ে যায়, এই দদ। আরবিতে দলালুন, এই প্রথম দদের ফার্স্ট পজিশন, বাক্যে দদের মিডল সেকেন্ড পজিশন এন্ড থার্ড পজিশন। মারাদ মানে অসুস্থতা। শিক্ষার্থীর কাছে আমরা এই কয়টি বর্ণ নিয়ে উপস্থাপন করব। এখানে আবার দেখো ছোট্ট ছোট্ট কিছু শব্দ আছে, যে অক্ষর এবং শব্দের সাথে আমরা পরিচিত নই, এবং মেলাতে শেখাতে গিয়ে আমরা পরিচিত নই। যেমন ও কয় লাইন লিখছে, বাকিগুলা ছুঁয়ে দিচ্ছে, আগামী বছর লিখবে। হ্যাঁ, কিন্তু অক্ষরের সামনাসামনি হয়েছে না, হলে তুমি লিখছো কেন? বা তাসা নুন, এগুলার কোনো এক্সাম্পল নাই। এই হায়ের কাজ তো যা করছে সামনাসামনি লিখতে হবে। এই হায়ের উদাহরণ এসে বলছে, এই কলম দিয়ে এমনি দেব, কি লাভ হইল? আচ্ছা, যে কোরআনকে যত বেশি ভালোবাসে তার নোট শিটটা তত বেশি কি হবে, সুন্দর হবে। কারণ তুমি তো টিচার, শিখাবা না, না কোন রকম ট্রেনিংটা দিয়ে বাইর যামগে, বাহ এই ভেজাল আমার দরকার নেই, এটা হুজুরের কাম হুজুরেই করব। বিষয়টা কেমন না, তোমাদের কোনো কাজ আছে? হ্যাঁ, কাজ আছে। তাহলে কাজ থাকলে আমার মনে হয় তোমাদের একটা নোট বানানো দরকার, ডায়েরি। প্রতিদিন আজে বাজে ঝামেলা এলোমেলা করে আমরা যা উঠাইতেছি, না বুঝলে বুঝে নিয়ে পরের দিন ডায়েরি, ওস্তাদজি গত এই 5 ক্লাস নোট করছি, দেখেন অ্যাসাইনমেন্ট বলা যাবে না, আগামীকালকে থেকে হোমওয়ার্ক দিয়ে দিলাম আমরা, মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই উদাহরণগুলো লিখে নাই এমন কেউ আছে? সবাই লিখতে পেরেছে? আচ্ছা, না, আমি যে কথাগুলো বলে বোঝানোর চেষ্টা করেছি, নিচের নিচের কয়েকটা লাইন রয়ে গেছে না, উপরের গুলো লেখা শেষ? ঠিক আছে, যারা লিখেছ তারা বসে থাকলে বোরিং মনে হবে, এজন্য আমরা উপরের থেকে 2টা লাইন মুছে দেই। আমরা উপরের 3টা বর্ণ হাজিম খ মুছে দিলাম, তো আমাদের কাছে বাকি থাকলো নিচের 4টা। আস্তে আস্তে লিখতে থাকো, আমরা তোমাদের সাথেই আছি। এখন এবার দেখো এই অক্ষরটির কি নাম চেনা যায়? পরেরটা কি নাম? আইন, গাইন, গয়েন। আরেকটা হলো আইনের মিলার ক্ষেত্রে কোরআনে এতটুকু মিলে, বাকিটা ঝরে পড়ে যায়। আমরা এতটুকু কাট করে নিয়ে আসলাম। মনে রাখবা, আইনের এই 2 মাথা 100% ঠিক থাকবে। এই কথাটা এই পর্যন্ত থাকলো, পরে আমরা দেখাবো। আচ্ছা, আইন, আইনে দেয়া প্রথমে একটা অক্ষর লিখি ওকাদ, ওকাদ আছে না? আচ্ছা, তারপরে আল আলামিন, পড়ো তো
এই আইন মাঝখানে আসলে হয় এমন, প্রথমে আসলে হয় এমন, মাঝখানে আসলে হয় এমন। এই আইনটা গলা ছেড়ে দিয়ে না চাপ দিয়ে? চাপ দিয়ে। ওয়ানাখ নাখ লাউ, আইন শেষে আসলে হয় এমন, শেষে আসলে কি হয়? এমন হয় অথবা এমন হয়, এভাবে লাগিয়ে দেয়। আইন শেষেরটা আমরা বুঝতে পেরেছি, এই যে আইন। তাহলে আইনের প্রথম পজিশন হলো উকাদ, আলামিন, নাখলাউ। বোঝা যায়? আমরা এই বর্ণ দুটি দিয়েছি বোঝার জন্য, লেখার জন্য না। তাহলে গয়ন, গয়নেরও একই হুকুম, এতটুকু মিলে বাকিটা ঝরে যায়, কিন্তু নক্তা ঠিক থাকবে। যেমন গাসিকিন ইযা ওয়াকাব, পরে তো দেখি গায়রিল মাগদুবি, এই যে গয়ন মাও বলেন মাও দু। এখন আমি এই যে গয়নটা আগে ছিল এমন, এটা কি এখানে বসায় দেওয়ার সুযোগ আছে? নাই। মাঝখানে আসলে আইনটা এমন হয়, গয়নটা কি হয়? এমন হয়, বাস। এই মাগদুবি, তাহলে গয়নের ফার্স্ট পজিশন গাসিকিন, সেকেন্ড পজিশন মাগদুবি, শেষে হইল ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ইল্লাল, এই দেখো গয়ন শেষে নিজের রূপে চলে আসছে। এরপরে হলো কি ফা, ফায়ের মিলে এতটুকু, বাকি ডট 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 ঝরে যায়। দেখো আমরা নিয়ে আসলাম এতটুকু, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই ফা বোঝা যায়? এই ফা দেখা গেছে? তার মানে ফায়ের ফার্স্ট পজিশন। আচ্ছা ফালাক। এরপর আরেকটা দেখো মুফলিহুন, মুফ, এই ফায়ের সেকেন্ড পজিশন। তার মানে আমরা ফা লিখতে গিয়ে বলেছি বায়ের যে বডি আছে, বডি থাকে না, পরে যে মাথা লাগিয়েছি না, এই মাথায় এই ফালাক, মুফলিহুন। এরপরে আরবিতে লেহাফ মানে লেফ, কম্বল, এই ফা শেষে পরিপূর্ণ রূপ ধারণ করেছে। আচ্ছা, আমরা মাঝখানের এই 3 লাইন কি মুছে যাবে? নিচের লেখা হয়েছে, একবারে নিচেরটা মুছবো না। ঠিক আছে, আমরা লেখা শেষ হলে যেন কি বলবো? এটা কি আমরা এবছর বলবো না আগামী বছর? ও আচ্ছা, ঠিক আছে। তাহলে কয়টি বর্ণ শিখলাম এখন আজকের ক্লাসে? প্রথম 7, এখন হইল কয়টা? 3, 4 পরিপূর্ণ হয় না। আচ্ছা আসো, এই হইল কফ, কফের মিলে এতটুকু, বাকিটা ঝরে পড়ে যায়। আচ্ছা এতটুকু নিয়ে আসলাম। এই এবার দেখো, এই কফ না, এই 2 বর্ণ দুটা বাক্য বানাবে। কুল আউযু বিরাব্বিন নাস, আউযু বিরাব্বিল ফালাক, এই কফ। আর কফ যদি মাঝখানে আসে, যেমন উকাদ, এই কফ, এই কফ। আর যদি কফ শেষে আসে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কফ দেখেছো? এবার আসো কাফ, কাপ তো আমরা বায়ের বডির মধ্যে একটা এস বসাই দিছি, মনে আছে? আচ্ছা, এখন আমরা অপারেশন করে বাইরের ব্যাকগ্রাউন্ড ফেলে দিয়ে নেব শুধু এস, নিয়ে আসলাম এস, এস।
এই যে আমরা তোমার দেখাইলাম আইনের দুইটা মাথা 100% মিল আছে, কোনো ব্যবধান নেই, এইটা আবার এখানে নিয়ে আসে মনে করো, তাইলে এখান থেকে এখানে 60 ডিগ্রি ব্যবধান, কত ডিগ্রি? অর্থাৎ কাফের মাথা এমন বাঁকা হবে, আইনের মাথা সোজা হবে। এই জন্য এটা বলেছি মনে রাখতে। কাফ এর 3টি রূপ। কাফ এমনি আসে কুল্লুন, আবার তোয়ার মতো দিয়ে কুল্লুন, আবার এমনি কামা। কাফ মাঝখানে এরকম আসে, প্রথম আসলে এমন এমন হয়, মাঝখানে আসলে এমন হয়, ঠিক আছে? কাফ কাফ শেষে আসলে পরিপূর্ণ রূপ হয় লাকা। মাঝখানে আসলে কেমন হয়? এরকমও হতে পারে, আবার সোজা টান দিয়ে এমনও হতে পারে। বোঝা গেল? যেমন কুল্লামা, কামা, এও কাফ, এও কাফ, এও কাফ, এটাও কাফ, এটাও কাফ, এটাও কাফ। বোঝা গেল? মনে ধরতে আছে? ধরতে আছে। আচ্ছা, তাহলে আমরা কাফ দেখাতে পেরেছি, আমরা সবাই লিখতে পেরেছি। লেখা শেষ হওয়ার পর কয় মিনিট পর আলহামদুলিল্লাহ বলতে হয়? ওষুধ খাওয়ার 10 মিনিট পরে ভাত খেতে হয়। ডাক্তারের কাছে রয়ে গেছে, স্যার আপনি এতক্ষণ যা বলছেন ডায়াবেটিস সম্পর্কে, একটা জিনিস আমি একটু আবার ভুলিয়া গেছি, জিজ্ঞাসা করতেছে কি? কই যে রাত্রে কইলেন 3টা রুটি খাইতে, এটা কি ভাত খাওয়ার আগে না পরে? এরপরে লাম, এরপরে কি লিখেছেন সবাই? আছে 2 অক্ষর, লাম আর হা। কয় অক্ষর আছে? লামের ক্ষেত্রে বক্তব্য হলো লাম শুধু আলিফের মতো মিলে, এই লামের এতটুকু থাকে, বাকিটা ঝরিয়া ভরিয়া যায়। যেমন লাম্মা, এই লাম, লাম মাঝখানে দেখো, মুফ লিহুন, এই লাম, এই লাম, এই লাম শেষে কেমন? তাগলিল, এই তা দাদ, এইটাও লাম, এইটাও লাম। তার মানে লামের কারিশমা হইল এই, দেখতে পেরেছো? লাম বাক্যের শেষে আসলে পরিপূর্ণ রূপ লাভ করে। লাম আর আলিফ দেখতে কাছাকাছি, বাক্যের শেষে আলিফ আসলে শুধু এবং আলিফ থাকবে, নিচের অংশ লামের মতো আর হবে না। মাঝখানে কিন্তু আলিফ আসে না, মাঝখানে কি আসে? লাম আসে। প্রথমেও লাম আসে, প্রথমেও কি আসে না? আলিফ আসে না, কারণ আলিফ থাকলে এটা ভিন্ন থাকতো এবং এটার উপরে জের জবর পেশ থাকতো, আল্লাহ। এটা হলো লাম, এটাও লাম, এটাও লাম। তাইলে লাম্মা, মুফলিহুন, তাদের লামের স্ট্রাকচার হচ্ছে আলিফের মধ্যে থাকবে, বাকিটা ধরে পড়ে যাবে। হ্যাঁ, হায়ের মাসালা ভিন্ন, হায়ের মাসালা ভিন্ন। দেখো এই হা, এই হুমা যা, হুমা যা, এই হা প্রথমে এমন হয়, প্রথমে কি হয়? শিক্ষার্থীকে তুমি বলতে পারো, এই যে আমরা হাটা লিখছি না, উপরের অংশ মুছে এখান থেকে এই দিয়া হা, বুঝা গেল? হায়ের ফার্স্ট পজিশন, হায়ের সেকেন্ড পজিশন, তার কি? সালাত। যেমন যাকাত, যাকাত এভাবেও লেখে, যাকাত এভাবেও লেখে। ও ছিল, আমরা একটু একটু করে দেখাবো। আমি তো তোমাদের 2 ক্লাসে সব দেখালাম, কিন্তু তোমরা শেখাতে গিয়ে প্রয়োজনে 3 ক্লাস নেবে, প্রয়োজনে 4 ক্লাস নেবে। শিক্ষার্থী যদি হয় প্রাইমারি লেভেলের, বাচ্চার বয়স যদি হয় 6-7, একদিনে সব পড়া ধরিয়া খাওয়াই দেওয়া যাবে না, তাহলে তার জন্য বোরিং হবে। তোমার যে লিভারের রাবারটা, এটা 1-1.5 কেজি ধরতে পারবো, কিন্তু যেই বাচ্চা আজকে জন্মগ্রহণ করছে, ওর এতটুকু জায়গা লিভারে, মানে 50 গ্রাম। এজন্য ওর মার 50 গ্রাম, 60 গ্রাম, 70 গ্রাম এবার দৈনিক গ্রাম বাড়তে থাকে, ওর লিভারটাও কি হতে থাকে? বড় হইতে থাকে। এক সময় মাই কয়, আমি আর ওর দুধ খাওয়াই দিশা হই না,
এত দুধ খায়, এতবার প্রস্রাব করে, তখন এবার সেরিলাক কিনে, এরপরে আবার কি কিনে, হরলিক্স কিনে, বাজারের দুধ, এরকম বাটার দুধ মাটার দুধ যা আছে এগুলো কিনে কিনিয়া কি করে সাপোর্ট দেয়। বন্ধ করে না, রং সাহে ক্লাসে ফোন ব্যবহার করা যায় আছে, এটা রং সাহে। আচ্ছা, তাহলে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আল কোরআনুল আজিম শেখার সহজতাটা আমরা তুলে ধরব শিক্ষার্থীর কাছে। এই যে যুক্ত বর্ণ শিক্ষা, পঞ্চম ক্লাসের শিরোনাম কি? যুক্ত বর্ণ শিক্ষা। কোরআনে যে বর্ণগুলো মিলিত হওয়ার সময়, যুক্ত হওয়ার সময় নিজের কিছু কিছু শারীরিক অস্তিত্ব হারিয়ে ফেলে, এই বর্ণগুলোকে আমরা দেখিয়েছি বা, তা, সা, নুন, ইয়া একত্রে, তারপরে হা, জিম, খ, সিন, শিন, সদ্দত, আবার আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, হামজা, কাফ লামের পরে হা, হায়ের অস্তিত্ব ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এবং হার নক্তা হলে হয় তা, ওয়াকফ হলে আবার হা হা হয়ে যায়। আবার প্রত্যেকটি বর্ণের আমরা ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড পজিশন বর্ণনা করেছি। এই জন্য যে হাটা, কফটা এমন হয় প্রথম কলা, কুল, কুতিলা, মাঝখানে আবার কফটা অকাদ এমন হয়, শেষে হয় ফালাক, কফটা মোটামুটি গোল হয়, মানে পরিপূর্ণ রূপ হয়। এই যে বর্ণের বৈচিত্র্যতা, এবার তোমাদেরকে বলি, মেয়ে প্রথম বাসায় জন্ম নিছে, আর বাবাও মা কয়, মায়ও মা কয়, আম্মু এদিকে আসো, মনে আছে না? একটু বড় হইলে, এই জেসমিন শুনিয়া যা, ছেলেগুলো কথা কবি না। একটু বড় হয়েছে, মা একটু পর্দা করে চলো, স্কুলে ছেলেদের সাথে মিশবে না, কেউ কিছু বললে বাসায় এসে আমাকে নক করবে। একটু বড় হয়েছে, আর এখন বিয়া দিয়া দিছে। এই বাড়িতে সবার ছিল মেয়ে, ওই বাড়িতে যাওয়ার পর বৌমা, শাশুড়ি ডাকতেছে, ওঠো নাকা, নামাজ পড়ো, ঘর ঝাড়ু দাও। এই বৌমা চলছে 2 বছর, তৃতীয় বছরে হয়েছে বাচ্চা। এখন ওই বাচ্চার নাম রাখছে হুমায়রা। এখন ওই জেসমিনের নাম হয়ে গেছে হুমায়রার মা। কি হয়েছে? হুমায়রার মা। ওডো নাকা, ওডো নাকা। কিছুদিন নেই হুমায়রার মা চলতে আছে তোমার 16-17 বছর। হুমায়রার বিয়া দিছে, দেওয়ার পর হুমায়রার নামও মুছিয়ে গেছে। হুমায়রার ঘরে একটা ট্যাবলেট জন্মগ্রহণ করছে, এটার নাম হলো রায়হান। কি নাম? রায়হান। এমন করে রায়হানের নানু বাসায় আছে, তার মানে তারা বুঝাতে চায় যে আপনি এই ঘরের বউ হিসাবে আসছেন, এরপরে বাচ্চার মা হয়েছেন, এখন নানু হয়েছেন, আপনারা আমার নামও ধরে ডাকতে চাই না, ফজিলতের জায়গা থেকে ডাকে। এই অক্ষরগুলোর নাম যা তাই ছিল, গলায় চাপ দেওয়া, গলায় ছেড়ে দেওয়া, নরম আওয়াজে, শক্ত আওয়াজে, এগুলোর ডেজিনেশন সব ঠিক আছে, শুধু একটু চেহারা পরিবর্তন হয়ে গেছে। আইন এমন ছিল, মিশার ক্ষেত্রে এমন হয়ে গেছে, এই মেকআপ করিয়া উডুক পরিয়া গেছে। মেয়ে বিয়ার আগে কানে দুল, নাকে ফুল ছিল না, এন্দা একটু দুল দিয়েছে, এন্দা একটু ফুল পড়ছে, এন্দা একটা ফ্রেন্ড নেকলেস লাগাইছে, হাতে রুলি নাইলে শাখা মাখা যা আছে, এমন হে বউ। আমরাও এগুলারে বিয়ে শাদী দিতেছি অক্ষর এগুলারে যুক্ত বর্ণ। আমার বক্তব্য হলো, বাচ্চাকে বোঝানোর জন্য আমাকে যদি আরো কোনো সহজ এবং সংক্ষেপ পদ্ধতি থাকে, আমরা সেটা প্রয়োগ করবো ইনশাআল্লাহ। সরকারি কলেজের ছাত্ররা গ্রাজুয়ালি, তোমরা এক সময় ডাবিতে যাবে, জগন্নাথে যাবে, তোমাদের সহপাঠী মেয়েরা যাবে ইডেনে, আরো ভালো কোনো ভার্সিটিতে। এরপরে তোমরা তো পলিটিক্স করবে কিছুদিন পরে, যখন দেখবা যে গুনাহ করার পরে কোনো জায়গা নেই, দলের নাম বেসলি সারা যায়, অমুকের লোক, বড় ভাইয়ের লোক, বিড়ি খেলেও সমস্যা নেই, ইয়াবা খেলেও সমস্যা নেই, এরপরে মাঝে মাঝে ইফটিজিং করলো কি নেই, ও আরেকজনের আন্ডারে ছত্র ছায়, আগে পকেটে বেলেট রাখতেন, ছুরি, কিছুদিন পরে পিস্তল, এর কিছুদিন পরে এগুলা কোনো কাজই হয় না, এমন এক অস্ত্র বানিয়েছে নিজের থেকে লম্বা,
বিশাল এক চুরি। আচ্ছা, ক্লাব ক্লাব আছে না, অফিস, আড্ডা স্থল, ওইখানে গিয়ে বলবা যে ভাই ক্লাবের মধ্যে থেকে মদ গাঁজার গন্ধ ইয়ে ভালো না, ফালে দেন। আরবিতে কালবন মানে কুত্তা, আর কুত্তার বহু বচন হলো এখানে যারা বয়ে আকাম কাম করে, ক্লাবন। এটা বাদ দিয়া আমরা এই ক্লাবটাকে কোরআন শিক্ষার রুম বানাই, একটা বোর্ড নিয়ে টানিয়ে দিবা। এটা কি ল্যাংডা ফোনটা 100 ইঞ্চি ফিল্মের মধ্যে পর্দার মধ্যে এরা ল্যাংডা বাংলা ছবি চায় বয়ে বয়া, আর সুখ টান দেয়। সব বাদ, আমি নতুন সদস্য হয়েছি, আন্দোলন চলবো, তোমরা বাইর যাও, বাইরে কাম করো। এই কোরআনের ক্লাস শুরু করে দেবা। কোরআনের ক্লাস শুরু করলে শয়তান থাকবে এই জায়গায়, সব শয়তান গুলো বাসায় রিটায়ার করবে। বইছে কামড়ো কোনো যেমন আসে পড়ছে, শাহেদে এসে গেছে, আর আমরা এখানে কাজ করতে পারবো না। আচ্ছা, তৃতীয় ক্লাসে আমরা বলেছি নামাজের ফরজ ওয়াজিব গুলো আমরা বলেছি। চতুর্থ ক্লাসে নামাজের সুন্নত, নামাজ ভঙ্গের কারণ। নামাজের সুন্নত আছে না, কিছু সুন্নত তো আছে নাকি? রুকু দেওয়া ফরজ, কিন্তু রুকুতে গিয়া সুবহানা রব্বিয়াল আজিম যে বলতে হবে এটা সুন্নাহ। ওই রুকুর মধ্যে লেখা নাই, আল্লাহ বলেছেন ওয়ারকাউ মার রাকিঈন, রুকুকারীদের মতো মাথাটা ঝুঁকে অবনত করিয়া রুকু দাও। ওই আয়াতে লেখা নাই রুকুর মধ্যে গিয়া বলবা সুবহানা রব্বিয়াল আজিম, লেখা নাই। তাইলে কয়বার বলতে হবে? থেমে থেমে বলতে হবে কিনা? আবার রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান, এই যে খুঁজে খুঁজে ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন, সূরা ফাতিহার আগে আউযু বিসমিল্লাহ, সানা, এরপরে ইন্নী ওয়াজ্জাহাতু, আমরা যা করলাম এগুলা সুন্নাহ মুস্তাহাবের কাতারে। আবার রুকু থেকে উঠে একটু স্ট্যান্ড করা, হাত্তা তাতমাইন্না কাইমা, যেন মনে হয় আমি দাঁড়িয়েছি। আবার সাজদা দেওয়া, দুই সাজদার মাঝখানে বলা আল্লাহুম্মা গফিরলি ওয়া আফিনি ওয়ারযুকনি ওয়াহদিনি, এগুলো তো সব তোমার নিজের জন্য। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে হেদায়েত দেন, আমার সুস্থতা দান করেন, রিজিক বাড়িয়ে দেন। নামাজটাই পুরাটা দোয়া। আমি কোনো হামজাই লেখি নেই, হা লিখেছি, হা হা। আচ্ছা, এবার আসো, আমরা নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। এই শাহেদ, নামাজ ভঙ্গের কারণ কয়টি? মাঝে মাঝে অ্যাটেনশন ফ্রি করবা, দেখবা কেউ জিমায়, কেউ ঘুমায়, শয়তানের কাম আছে না, শয়তানে গিয়ে নাক মুখ টিপে একটু ঘুমজা ঘুমজা, শীতকাল, আরে একটু সময় নষ্ট। এই জন্য এই শয়তানকে ওয়াসওয়াসা ফেলে দিয়ে ঘুম আসলে দাঁড়িয়ে যাবে। শিক্ষার্থীদের বলে এই ঘুমাই কে, দাঁড়াও তো দেখি, সবাই বসে বলো, লজ্জায় কেউ দাঁড়াইব না। ঠিক আছে, তুমি বলো কি আমরা কি বলেছি। মাঝে মাঝে একটা অ্যাটেনশন করতে হবে, মনে থাকবে ইনশাল্লাহ। নামাজ ভঙ্গের কারণের মধ্যে কিছু কারণ বলে দিবা, পারলে 19টাই বলে দিবা। কোনো কথা বলা, নিজে দাঁড়াইছে নামাজে ফাঁসে দেয়, শায়দ কত কেন আইছো, 2 রাকাত ফাঁস না গেল রাইস, কথা বললে কি নামাজ থাকবো? এই পাশে দিয়ে এই পাশে দিয়ে আইসে ইয়ামিনে, ইয়ামিন নিয়ে টুবি কই যাবড়া, আর নামাজে যাবেন আর করে নামাজ থায়নি, কুটুট করে আস, মানে হের কত হইলো আমি যদি আসনের গিয়ারটা হালাই ফাঁসের জন্য আবার আসে উঠবো। এরকম শয়তান কি আল্লাহর বাংলাদেশে আছে কিনা? দৌলত খেয়েও আছে। আহারে, দৌলতকার গুলা নদী ভাঙ্গা শয়তান, এগুলা কি ভাঙ্গা শয়তান? নদী ভাঙ্গা। আচ্ছা যাক, কোন কথা বলা, সালাম দেওয়া, নামাজে খারাইছে দেয় ফুফায়া ভাষা খারাইছে, আসসালামু আলাইকুম ফুফা, নামাজ আছে না গেছে? সালাম দেওয়া, কোনো কথা বলা, সালাম দেওয়া, কোনো কিছু খাওয়া, পকেটে আঙ্গুলি আসলে বাইর করিয়া হইব নি, বুড়িয়া পান খাইছে কুলি করে না, চলবো নি নামাজ? আচ্ছা যা কুলি করে রেগে গেছে, দাঁতের মধ্যে যে গোস্ত লাগিয়ে রয়েছে, দুপুরে কালে দাওয়াত খেয়েছিল, এটারে
মানে জিব্বা দিয়ে ছুটানোর লেগে চেষ্টা করিয়া ছুড়েছে পরে চুড়িয়াটা সটে শুয়া গিলিয়া লেছে, নামাজ থাকবো নেই, নামাজ চলিয়া যাইব। তাহলে কোনো কথা বলা, সালাম করা, আরেকজনে সালাম দিছে আরেকজনে, সালাম আলাইকুম হুজুরে নামাজে আইছেন, মাশাআল্লাহ, এ নামাজের মধ্যে ওয়ালাইকুম সালাম, সালাম নিছে না, নামাজ নাই। রাস্তা দিয়া যায় আর ওর চাচার মৃত্যুর সংবাদ শুনছে, নামাজের মধ্যে নামাজ থাকবে? সুসংবাদ, আমাদের অত্র স্কুল থেকে মোহাম্মদ জুবায়ের প্লাস পেয়ে দৌলতখান উপজেলায় সর্বোচ্চ রেজাল্ট করেছে এবার এই বছর নামাজের মধ্যে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার আশাটা পূরণ করছো। নিয়ত আসেনি, নামাজও নেই, শেষ। তাহলে সুসংবাদ দুঃসংবাদ, কোন বিষয় নামাজের মধ্যে কোনো মেসেজ, কোনো জবাব নাই। এটা আমি করতেছি নামাজের মধ্যে ভুলে আমি আয় না, হাই সিপ্পা ধরিয়ে রাখবেন, হাই কন্ট্রোল করবেন। যদি দেখেন হাই কন্ট্রোল করতে গিয়ে বায়ু দূষণ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে হাইটা আস্তে আস্তে করে ছেড়ে দেবেন। আর যদি দেখেন না এরকম করে হাই দেয় না অনেকে, এত মাখরাজের দরকার নেই। হাই আসলে এই ডান হাত নিয়ত বানলে কোন হাত উপরে থাকে, বাস। আবার হাই ফর লা হাওলা ভরিয়ে নেন নামাজের মধ্যে, লা হাওলা ইন্নাল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম, কোনটাই জায়েজ নেই। সালাত তো সালাতই, মনে থাকবে। হাসি আসছে, ও ঠান্ডার সময় আসে না, হাসি আসার পরে বলতে আলহামদুলিল্লাহ, নামাজের মধ্যে বলা যাবে? নামাজের মধ্যে হাসি সংবরণ করতে হবে, রুমাল থাকলে রুমালে। আবার হাসির সাথে যদি কোনো ভিটামিন বের হয়ে যায়, এটাকে নিয়া জানলা মাল্লা খোলন যাইব না, তাহলে নামাজ নাই। এটাকে আস্তে ধরে পকেটে, কোথায়, নাইলে রুমালে, নাইলে টিস্যুতে। এই নিয়ম না জানলে তোমার নামাজ খতম করে দিবা। মুসল্লিদেরকে এভাবে বলবা, শিক্ষার্থীদেরকে, যদি কোনো ভিটামিন বের হয়ে যায় এটা লুকিয়ে ফেলতে হবে, ঠিক আছে? নামাজ চলবে, নামাজ আই গেছে। এবার আমরা নামাজ ভঙ্গের কারণ ডট 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 বললাম, শেষ। ওরা জানতেই না নামাজের মধ্যে আসিয়া দিলে যে নামাজ যায়, উজুও যায়, জানতো না তো। কুটকুট করে আসতে আসে ইমাম সাহেব তো সালামের একা কি রে, আসনটা কোন দিকে তো নিল? হুজুরের বয়স 55, কারণ হুজুরে এই কানে হলে মনে করে এই কানে। প্রতিদিন এশার নামাজের সময় কি এরকম পিছনে আসে, সব বালা আসছে, জহিরে আর কালে বললে কোনো কথা নাই, একদম ফিরে কামেল বইয়ের। আবার এরা ফজরের সময়, আসরের সময়, এরা জানতো না যে নামাজের মধ্যে অট্টহাসি দেওয়া ওযু এবং নামাজ ভঙ্গের কারণ হয়ে যায়। এই জানা না থাকার কারণে নামাজ পড়ছে 30 বছর আসছে, নামাজ হয়েছে নি। জি, এবার আসেন আমরা যুক্তবর্ণ শিকার পরে নামাজের পদ্ধতি বলবো। সুযোগ থাকলে শিক্ষার্থীদেরকে কাতারে দাঁড়া করে দিয়া নামাজ দেখিয়ে দেওয়া। শিক্ষার্থীদেরকে দেখাও, লুক এট দ্য হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ডের সামনে কে আছে? হুজুরে। লুক এট দ্য টিচার। এই যে নিয়ত বন্ধ, আল্লাহু আকবার। হাতের পেট, আঙ্গুলের মাথা কোন দিকে? পশ্চিম দিকে। হ্যাঁ, ছেলেরা কান পর্যন্ত, মেয়েরা কাঠ পর্যন্ত। উঠাইলো। এখন নতুন একটা স্টেশন, এটা কোন নিয়ত হইল? নামাজের মধ্যে আল্লাহ বিনয়ের কথা বলেছেন। কিসের কথা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই যে নিয়ত বলল, আল্লাহু আকবার, এতে নিয়ত বাঁধে। ভিতরের সালাতের নিয়তটা বান্ধা ছিল, এই তো আল্লাহু আকবার। এতে এটার এমন প্রথম গিয়ার ফেলায় নিচের দিকে, আবার গিয়ার নিচে দিকে ফেলায়, এরপর বান্ধা। এই নিয়ত যারা কে শিখাইছে আল্লাহ ভালো জানে। কোন কলেজে গিয়ে নিয়ত শিখছে আল্লাহ ভালো জানে। কলেজে নিয়ত শিখায়? হ্যাঁ, কেমন হলো দেখেন। নামাজের মধ্যে আল্লাহ বিনয়টা ফলো করেন, যে আল্লাহ আমার দরবারে আদালতে
আহকামুল হাকিমিনের দরবারে এসে কতটুকু বিনয়ী, কতটুকু চায়, আল্লাহ ফলো করেন, এটা খুব খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এরপরে হাত বাঁধার ক্ষেত্রে 2 আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল দ্বারা হাত ধরবেন, বাকি 3 আঙ্গুল উপরে রাখিয়া সারিয়া দিবেন, একবারে যেই পর্যন্ত যায় যাক নিচের দিকে। আর যদি মনে করেন না আমি হাদিসে পাইছি একটু নাভির উপরে বাঁধলেন অসুবিধা নেই, আটটু উপরে পাইছি বাঁধলেন অসুবিধা নেই। এবার যদি মনে করেন যে না হুজুর হাত ছাড়িয়ে দেওয়া কারণে দেন অসুবিধা নেই, থাকবে তারই মতো হয়েছে। যদি মনে করেন যে হাত এরকম বাংলা লেগের মতো দিয়ে রাখবো, কোনো অসুবিধা নেই। কেউ যদি মনে করে ঘাড় ব্যথা হাত এভাবে দিয়ে রাখবো, তাও নিয়ত হয়ে যাব। হাত তাকবীর বলিয়া তাহারিমা বাঁধা, হাত কোন জায়গায় বাঁধবে এটা নিয়ে যেহেতু কিলাকিলি মারামারি, এই জায়গাটা থাক। নাভির নিচের থেকে শুরু করিয়া একবারে মুখ নাকে রাখা পর্যন্ত হাত যে জায়গায় বাঁধে বাঁধুক, কোন এটা সুন্নাহ, এটা কি কাজ? সুন্নাহ। এই সুন্নাহ নিয়ে কিলাকিলি করতে করতে নামাজ শেষ করে যা, নামাজই বরং না। উত্তরদ্বারের মসজিদের হুজুরকার নাভির নিচে, এই কাছারের মসজিদের হুজুরকার নাভির উর্ফে দিয়া বরাবর জেন্ডার লঙ্গি গিরে হেঙ্গা, আর মডেল মসজিদের হুজুরে কয় না উত্তম হয়েছে হেন, হেতেরই তো মিয়া ঠিক নেই নামাজের মুখী। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এই মেঘনার নদীর মাছ একই জালে উঠছে না, ওঠার পরে অনেক মাছ তো 2 জন জেলে পাইকার গিয়া কিনে নিয়ে আসে দরুদকা বাজারে। মাছের সাইজ 10 ইঞ্চি, ওনারটাও 10 ইঞ্চি, ওনারটাও 10 ইঞ্চি, একই নদীর মাছ। হে 4টা খালি, সে বিক্রি করে 200, ওই বিক্রি করে 250, ওটা একটু হাফ ইঞ্চি 1 ইঞ্চি বড়, ওই করে 1100, আর একটু বড় হে চায় 1200, আরেকজনের একটু ফ্যাট গলিয়ে গেছে আর কি, ফ্যাট দিয়ে নাভি বাইরে হইতেছে এরকম ভাব, হে একবারে পাইকারি রেট 800। এখন এই মাছ বিক্রেতাদের মধ্যে কি বিভিন্ন রকম মতভেদ হয়ে গেল না? কোন পাগল বাজারের মাঝখানে দাঁড়ায় কি কথা বলছিল, এরা মাছ আল্লাহ এই তো ঠিক নাই মিয়া, মাছ কিনবো কি, এই কথা বলছিল? বলছিল? চালের বাজারে 50 পদের চাল আছে, তুমি যদি বলো স্বর্ণা চাল কিনবো, এই স্বর্ণের মধ্যে 10 পদ তোমার দেখাইতেছে। কোন লোক যদি গিয়া বলে মিয়া চাউল আল্লাহ এই তো ঠিক নেই, যে এটাও স্বর্ণা ওটাও স্বর্ণা, চাউল কিনবো কি? আচ্ছা আরো একটু শিক্ষাগত যোগ্যতার জায়গায় আসো। তোমার সমস্যা হইল লিভারে, কোথায়? হায়রে খাইলে হজম হয় না, বমি পড়ে, কত কষ্ট, কত খাবার সামনে দিয়ে যায়, মনের দুঃখ খাইতে পারে না, গেছে বলা সিভিল সার্জনের কাছে, পরীক্ষা নিরীক্ষার পর সে ওষুধ দিছে 2টা, একটা দিছে তোমার গ্যাসের ওষুধ, আর একটা দিছে আলসার যেন না হয়, না বাড়ে, আর বলিয়া দিছে ঝাল, চুকা, টক, পচা এবং হাই ফ্রুট কিছু খাওয়া যাবে না, তৈল তো বন্ধ। কি এটা তো আমার মারিয়ে লওয়া শুরু করছে, এমনি খাইতে পারি না, বমি করিয়া দেওয়া নাই তো আমার একটা মারার চিন্তা করছে, দেখে যে ভালো লাগে না। ঠিক আছে বলা, সরকারি হাসপাতাল গিয়া লিভার আর একজন ডাক্তার দেখেছে, এটা কোনো ওষুধের মধ্যেই পড়ে না, এটা কোনো ওষুধের মধ্যেই পড়ে না, পাগল, মাথা নষ্ট, মাথা নষ্ট। এক ডাক্তারের রোগী আরেক ডাক্তারের কাছে গেলে আমি আপনার মারিয়ে লিস, খালি বাসি আমার দ্বারা আইসেন, নাহলে কমায় যেতেন আপনার। দেখি আপনি এই পরীক্ষাগুলো স্যার আগে করছি না, কয় না এগুলো আবার করেন, এই পরীক্ষাগুলো আবার করলো, আবার কমিশন খাইলো ওনারা, এবার উনি ওষুধ দিছে। দেখো কোম্পানি কিন্তু একই, আগে দিছে ইসোলক, ইসোমিপ্রাজল কোম্পানি, এইতে দিছে কি কইতার আরেকটা কোম্পানির ওষুধ, কিন্তু গ্রুপ একই। এইতে মনে করো যে লিখিয়ে দিছে অন্য আরেকটা ওষুধ, ইসোমিপ্রাজল গ্রুপের 50টা ওষুধ মার্কেটে আছে, এতে কি আরেকটা কোম্পানির কৌশল করিয়া ম্যাক্সিমা 20 লিখে দিছে ক্যাপসুল। আগের উনি দিছে ট্যাবলেট ছোট ছোট, এটা সমস্যা করবে, আমি ক্যাপসুল দিছি, ঠিক আছে এটা খাবার আগে খাবেন। ওমেডন একটা দিছে, এটাও খাবার আগে খাবেন। আর কি করবেন, রাতে খাওয়ার পর 2 ঘন্টা কাজ করবেন, ব্যায়াম ট্যায়াম দিয়া, এই কেমনে এইগুলো শিখাই টিকে দিছে, আয়া পড়ছে।
বাসাত গ্রামের ডাক্তারের কাছে আইসের, কয় চাচা কি কাম করলেন? আগের ডাক্তারও যা দিছে এখনকার ডাক্তারও তা দিছে, খালি কোম্পানি বেশ কম, গ্রুপ ঠিক আছে। কয় কি কম ইয়া, 3,000 টাকা খুয়াইলাম, পুরা দিন কষ্ট করলাম। কয় না, ও 15 দিন ওষুধ খেয়েছি, এখনো কোনো গতি বুঝি না, বমিটা বন্ধ হয় না। গেছে ঢাকায়, ঢাকা মেডিকেলের ডাক্তারে কয় এগুলা কিছুই দেখবো না, ধরেই নাই। বলার কোন রিপোর্ট ধরছে? ধরেই নাই, তুই দিছে। পরীক্ষা করছে, সিরিয়াল দিয়ে ডাক্তারের কাছে গেছে, সিরিয়ালের যন্ত্রণা এক আল্লাহ, মরিয়া যখন ভালা, ঢাকাওয়ান ভালা না। পরে কোন রকম ডাক্তারের কাছে, স্যার কি দিবেন দেন, আমি যাই গিয়া। ওষুধ দিলেও দেন, না দিলে মুরব্বী আপনার আলসার হয়ে গেছে, কি করতে হবে? আপনি এই জিনিসগুলো এই পরিমাণ খাবেন, এর বেশি খাইতে পারবেন না। সবচেয়ে ভালো একটা হসপিটাল ভর্তি থাকেন, মুখের খাবার বন্ধ, স্যালাইনে কিছুদিন খান, তাহলে এটা শুকিয়ে যাবে আস্তে আস্তে। সেই ঢাকার ডাক্তারও বলছে যে হসপিটাল ভর্তি আর কোনো তৌফিক না থাকে, তাহলে এই 2টা ওষুধ চলবো, এই দেন। গ্রামের ডাক্তারের কাছে আইসে, চাচা ঘটনা তো একই, সেই গ্যাস্ট্রিকের ওষুধ আর বমির ওষুধ। এখন এই মুরব্বী কি মসজিদের বারান্দাত খাড়ায় কইছে, তোমরা ডাক্তাররাই ঠিক নাই, ওষুধ খাইমু না বলছিল। শুধু হুজুরদের ক্ষেত্রে, মাসালার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, বুঝার ক্ষেত্রে মেয়েরা ঠিক নেই, নামাজি হে নামাজ পড়ে না কেন? হুজুরা ঠিক নেই, মাসালা ঠিক নেই, এজন্য নামাজ পড়ে না। কোন সময় তো কয় না মেয়ে একই লঙ্গি, এইতে 250, কোম্পানি ভিন্ন আর কি, এইতে 400, হইতে 600, হয়েছে 1000। মেয়ের লঙ্গি কোম্পানি ঠিক নেই, লঙ্গি পরবো না, এমন কি হয়েছে? হয় না। তার মানে বোঝা গেল মতলব বাজার, এরা কি মতলব বাস। আসেন আমরা জেনে নিয়েছি নামাজ ভঙ্গের কারণগুলো, নামাজের পদ্ধতি। এজন্য নামাজের পদ্ধতিগত, ওই যে হাত বান্ধা, জোরে আমিন বলা, মনোজাত দেওয়া, এগুলো নিয়ে ফিটাফিটি করে যারা নামাজ পড়ে না, তারা ওই রকম পাগল, যেই রকম পাগল হইলো ডাক্তাররাই ঠিক নেই, আমি ওষুধ খাইমু না, না খাই মরিয়া যায়, এরকম। এইটা গেল সানা পড়া, সানাটা পড়ে দেবেন, সবাই পড়েন তো, সুবহানাকাল্লাহুম্মা, সুবহানা না, এই হাঁটা গলায় চাপ দিয়ে, সুবহানা, সব না, সিনে পেশ, সুব, সুবহানা, সুবহানাকাল্লাহুম্মা। এটা কি ফরজ তোর আয় রে, আমি আগে মুআল্লিম বানাই।